আমরা তো মনে করি আমরা যে লক্ষ্য দেশ, আমরা চারটা ইস্যুর ব্যাপারে আমরা খুব কনফিডেন্ট। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। আমরা এটা মনে করি না কোনো দেশের সমর্থন না হলে আমরা স্বাধীন থাকতে পারবো না। আমাদের সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি শামুন আজমল বারী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এনসিপি এবং জামাতের মধ্যে 4টি শর্তে ঐক্য হতে পারে এমনটি বলেছেন নেতারা। তো চলুন ভিডিওটি দেখে আসি। আমরা তো মনে করি আমরা যে লক্ষ্য দেশ, আমরা চারটা ইস্যুর ব্যাপারে আমরা খুব কনফিডেন্ট। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। আমরা এটা মনে করি না কোনো দেশের সমর্থন না হলে আমরা স্বাধীন থাকতে পারবো না। আমাদের এই পরাধীন মাইন্ড নয়, আমাদের মাইন্ড ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। 2, টেকসই গণতন্ত্র। 3, স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন। 4, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই কয়েকটি বিষয় যারা ঐকমত্য পোষণ করবে তাদের সকলের সাথে আমাদের সমঝোতা হতে পারে। আর এই 4টে পয়েন্টে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে তো আমি মনে করি না। আপনি কি বাংলাদেশ স্বাধীনের সাথে কম্প্রোমাইজ করবেন? আপনি কি ডেমোক্রেসি চান না? চাই। আপনি কি একটা সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন প্রয়োজন নেই বাংলাদেশে? আছে। আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশের পক্ষে থাকবেন না? থাকবেন। তাহলে তো সবার সাথে হইতে পারে। এবং জামাত বৃহৎ আকারেই চিন্তা করে, জামাত খুব সংকীর্ণ চিন্তা করে। এটাকে আমি খুব আনফর্চুনেট মনে করি। এটা হওয়া উচিত ছিল না। যতটুকু হয়েছে আমি মনে করি এখন আবার আমরা ব্যাক করার সুযোগ আছে। বাস্তবতা বুঝে আবার জোরে ঐক্যের স্পিডের দিকে ফিরে আসা উচিত। আমরা পিয়ার পদ্ধতির পক্ষে। কারণ পিয়ার পদ্ধতি হচ্ছে সকল ভোটারের একটা মৌলিক প্রতিনিধিত্ব। যেমন বর্তমান সিস্টেমে একজন লোক 48% ভোট পেয়েছে, আরেকজন লোক 52% ভোট পেয়েছে। তাহলে যে 52% পেয়েছে সে বিজয়ী। আর 48% ভোট যে পাইল ওইটা আর কোনো কাউন্ট হইল না, অর্থই হইল। কিন্তু পিয়ার পদ্ধতি ইজ ডিফারেন্ট। আপনি সারা দেশে যত ভোটই পাবেন সবগুলো হিসাবের ভিতরে থাকবে এবং সেই হিসাব অনুসারে আপনি সাংগঠনিকভাবে আপনি আপনার প্রতিনিধিত্ব পাবেন, পার্লামেন্টের সিট পাবেন। তো এটাকে আমরা এই জন্য বেস্ট মনে করি। এই দাবির উপর আমরা আছি। আমরা রিফর্মস কমিটি যে আমাদের এক্সচেঞ্জ মিটিং হচ্ছে সেখানে আমরা স্পষ্ট করে বলে দিয়ে আসছি। এবং পিয়ার পদ্ধতি বিএনপি ছাড়া প্রায় সকলেই এটার সাথে আছে, সমর্থন করে আর কি। এবং এটা আমরা মনে করি ইলেকশন রিগিংও হবে না। কারণ আপনি যদি এলাকার এমপি না হন জানেন, আপনি জীবন দিয়ে ভোট কাটবেন কেন? ঠিক আছে। সুতরাং এই মুহূর্তের জন্য এটা খুব জরুরি বাংলাদেশে। কারণ দীর্ঘদিন বাংলাদেশের মানুষেরা ভোট না দেওয়া, ভোট কেটে ফেলা, জোর করা, জবরদস্তি করার একটা বাজে কালচার অভ্যস্ত হয়ে গেছিল। তো এটাকে ব্রেক দিতে হলে এরকম একটা পিএস সিস্টেম শুরু করা উচিত। পরে এটা ম্যারেজ ডিম্যারেজ দেখে আমরা হয়তো চেঞ্জ করবো কি করবো না চাই না। ফর দিস মোমেন্ট, ফর ইলেকশন, বেটারমেন্ট অফ দি ইলেকশন, ফেয়ার ইলেকশন, পার্টিসিপেট